শশা বিক্রি করছি 40 টাকা, পেঁপের কেজি 40 টাকা, তারপরে সিম 40 টাকা, বিট 60 টাকা। এগুলো কি দাম একটু বাড়ছে? হ্যাঁ, আগে চেয়ে একটু দাম বাড়ছে। দাম বাড়ার কারণটা কি? এখন অন্য অন্য ফসল করবো তো, মানে যেমন সিমের ফসলটা এখন শেষ, এখন ভেন্ডি নামবো, মানে গাজর তুলে অন্য অন্য সবজি করবো, এই কারণে একটু দাম বাড়ছে। আপনি বলছেন যে কাঁচামালের গাড়ি দেখা দিচ্ছে, তাই? হ্যাঁ, 20 টাকা গাড়ি ভাই। 20 টাকা গাড়ি। বেচা কেনা কেমন হচ্ছে তোমার? বেচা কিনা তো ভাই ভালো, আমার আসলে ভালো। সারা কেমন হচ্ছে? বেচছি ভাই 2-3 হাজার বেচছি। রোজা নাই ভাই, আমি আজকে কালকে রাখছিলাম, আজকে রোজা রাখতে না, সেটা আমি কেউ ডাক দেয় না, এটা রাখতে পারি। হ্যাঁ না, নেবো 50 টাকা। দামটা কি বেশি মনে হচ্ছে? হ্যাঁ, বেশি দিবার, এবার বেশি লেবু বেশি দাম। দামটা বেশি হওয়ার কারণটা কি? ওই কমে যাইলো মনে করেন আর আগে এই রোজার পরেই তো কমে যাবো, 20 টাকা যাইব, 20 টাকা লিব, 10 টাকা লিব, বেশি। এই রোজাতে বাড়ার কারণটা কি? তা তো ভাই বলতে পারবো না, কারণ রোজা তো এই জন্য সব লাগে। বেগুন 40 টাকা কেজি, শসা 30 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, করলা 60, মরিচ 60, আলু 30 টাকা কেজি, সজনা 60 টাকা কেজি। চলে কেমন? চলে ভালো। মানুষের চাহিদা কি দেখতেছেন আপনি? চাহিদা মোটামুটি একটা চাহিদা নয়, বুঝলেন, বেশি চাহিদা নয়। মানুষের এখন চাহিদাটা কোনটা বেশি আপনার মনে হয়? ওর চাহিদা শসা আর কিরা এলে আমি চাহিদা বেশি। মরিচ 50 টাকা কেজি। দাম কি বাড়ছে? দাম কমছে। আগে কত ছিল? 60 টাকা ছিল কালকে। কমতেছে। কোথা থেকে নিয়ে আসলেন? গেন্ডা। সারা কেমন পাচ্ছেন? পেশা কিনা কেমন হচ্ছে? পেশা কিনা একটু হালকা। কেন? লোকজন কম। মানুষ তো ঠিকই আছে। পেশা রমজান মাস না, পেশা কিনা কম। আচ্ছা, রমজান মাসে কাঁচামালের দামটা কেন বাড়ে? তো প্রথম 2-1টা বাড়ে, তারপরে কমে। একটু জানো ভাই কাঁচামাল কেন বাড়ে? কাঁচামাল চাষির কোনো টাকা পয়সা পাচ্ছে নাকি? সবকিছুর দাম কম, সবকিছুরই দাম কম। আপনার আনারস 30 টাকা জোড়া, কাঁচামরিচ 40 টাকা কেজি, আলু 5 কেজি 100, 6 কেজি 100, পেঁয়াজ 8 কেজি 100। তারা খায়, তারা তো এমনি জীবনে কিনে নাই। এই রোজার মাসে তো একদম সবকিছুর দাম কম। চাষিরা তো কোনো টাকা পয়সা পাচ্ছে না, চাষিরা কোনো টাকা পয়সা পাচ্ছে, সবকিছুরই তো দাম কম। আমরাও লস খাচ্ছি, না বাজারে কিনেছি একরকম, হ্যাঁ আর একরকম, বুঝলেন না, সবকিছুরই দাম কম। টমেটো 30 টাকা, 25 টাকা, তারপর গাজর 30 টাকা, শসা 50 টাকা, ইরা 40 টাকা। দামটা একটু বেশি না কম? কম কম, অনেক কম। কিছু কিছু পণ্যের দাম তো বেশি লাগে। কালি লেবুর দামটা বেশি। লেবু কত করে? লেবু আলি 80 টাকা থেকে 90 টাকা। 80 টাকা কেন? লেবু অন সিজন, নান সিজন লাগে। ও দাম ভাইয়া, কিছু সবজির দাম বেশি, যেমন সাজনাটা আপনার 140-50 টাকা কেজি, করলাটা 80 টাকা কেজি, পটলটা 80 টাকা কেজি, ভেন্ডিটা 100 টাকা কেজি, তারপরে বেগুন আছে 80 টাকা 70 টাকা কেজি। তো সবজির দাম মোটামুটি কম আছে, কিছু কিছু বেশি আছে। যেমন খাইতেছে না গাজর 20 টাকা কেজি, পেঁপে 20 টাকা কেজি, মিষ্টি কুমড়া 40 টাকা 50 টাকা পিস। এগুলো তো এখন রমজান মাসে খুব কম চলে, যার কারণে দাম একদম সীমিত। আবার অনেক সবজির দাম বেশি, যেমন বললাম সাজনাটা, ভেন্ডি, পটল, এগুলোর দাম বেশি। এটা বড়টা 15 টাকা, ছোটটা 10 টাকা, এটা 10 টাকা কেজি। আপনার বেচা কিনা কেমন হয়? ইনশাল্লাহ ভালোই হয়, 200-300। আচ্ছা, আমরা অন্যান্য বছর দেখতাম যে 100 টাকা 150 টাকা কেজি আপনার এই টমেটো, এই দামটা কমার কারণটা কি? এবার ব্যাগ কৃষকেরা আবাদ করছে, ফসল বেশি হয়েছে, এই কারণে দাম কমে গেছে। এর থেকে বেশি খাইতেছে না, 10 টাকা কেজি তাও খাইতেছে না। কোনোরকম দিন পাটি দেখাচ্ছে আল্লাহ, খুব পদের ব্যবসা বোঝো না, কষ্টের মধ্যে আছে, আবার খুব সুখের মধ্যে আছে। এবারই ভালো আছে ইনশাল্লাহ, হ্যাঁ অনেক ভালো আছে। জিনিসের দামও কম, মানুষ আল্লাহর মতো টুকটাক খাওয়ার পাচ্ছে। অন্যান্য বছরে এরকম খাওয়ার পায়নি কে, আর এবার নির্ভর পায়নি কে। অনেক আল্লাহ ভালো আছে মানুষের এবার। আপনার কেমন চলছে এগুলা? মোটামুটি, একবার ভালো তাও না, একবার খারাপ তাও না, চলো চাল কোনো রকম কাল্লা দিন নেই। চাইতে বলতে কি যে তরি তরকারির মধ্যে মরিচ, শসা, লেবু এগুলো বেশি থাকে, আর কাঁচামালটা খুবই কম, 1 পোয়া 1/2 কেজি করে এরকম নেন। বর্তমান 35 টাকা 40 টাকা চলছে বাজার। কমার কারণে যে সময় আছে না, এখন তো আমাদের দিয়ে সময় সিজন হিসেবে দাম চলছে কম। সিজন বাড়ে গেলে আবার কি করবি, এত বড় বড় ব্যাপারীরা সিন্ডিকেট করে, ঘরেরা কিছু করে পাবো না, ঘরেরা জেঙ্গা আনে সিঙ্গি বিক্রি করে, হয়তো 10 টাকা বেশি দিল, 10 টাকা বেশি দিয়েছে, আর 10 টাকা কম দিলে 10 টাকা কম দিয়েছে।